আজকে আমি যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা রাজস্থানের করৌলি জেলার মসলাপুর বলে একটা গ্রাম। সেই গ্রামের পাশে একটা রাস্তা, জঙ্গলের পাশ দিয়ে রাস্তাটা যাচ্ছে। ভোজপুর থেকে 2 কিলোমিটার আগে একটা জঙ্গল আছে। সেই জঙ্গলের ভেতরে রাস্তায় একটা সেন্ট্রো কার দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকেরা বিশেষ করে ওই রাস্তাটা জঙ্গলের মধ্যে বলে খুব একটা যাতায়াত করে না। রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল, যেতে যেতে একটা নতুন সেন্ট্রো কার দাঁড়িয়ে থাকতে দেখে। আর সে লক্ষ্য করে কারটা অনেকক্ষণ থেকেই নড়াচড়া করছে না, সেটা সেখানেই দাঁড়িয়ে আছে। তো সে জানলা দিয়ে দেখার চেষ্টা করে, তখন দেখে যে ড্রাইভারের সিটে একটা ছেলে বসে আছে, পেছনে একটা মহিলা বসে আছে। দুজনেই দেখে মনে হচ্ছে যেন প্রাণহীন দেহ। সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ টিম চলে আসে, কারটাকে খোলা হয়। খুলে দেখা যায় যে ছেলেটার গায়ে 2টো গুলি লেগেছে, আর যে পেছনের মহিলা তার গায়ে 1খানা গুলি লেগেছে। দুজনেই কিন্তু ঘটনাস্থলেই মারা গেছে। এবার পুলিশের টিম এসে বডিটা তো বের করে নেয়, আর পুলিশ জানতে চাইছিল যে এদের পরিচয়টা কী। বিশেষ করে সুবিধা হয় যে 2টো দেহর কাছে কিন্তু তাদের একটা করে মোবাইল ছিল। মোবাইলটা যখন পুলিশ নিজের হাতে পায়, তখন পুলিশ বুঝতে পারে যে ছেলেটার নাম হচ্ছে বিকাশ আর মেয়েটার নাম হচ্ছে দীক্ষা, আর দুজনেই হাজব্যান্ড ওয়াইফ। এবার প্রশ্ন, তারা এখানে কি করতে এসেছিল? তো পাশেই দেখা যায় একটা প্রসাদ রয়েছে। প্রসাদের প্যাকেট দেখে বোঝা যায় যে কেলা দেবী মন্দির, খুব জাগ্রত একটা মন্দির। সেখানে প্রত্যেক দিন অসংখ্য পুণ্যার্থীরা যায় পুজো করতে। তো সেই কেলা দেবী মন্দিরের প্রসাদ সেই গাড়িতেই রাখা ছিল। সেটা দেখে তারা বুঝতে পারে যে কেলা দেবী মন্দিরের প্রসাদ, তারা এখানে দর্শন করতে গেছিল। পুলিশ যখন জানতে পারে যে এরা দুজনে কেলা দেবী মন্দির থেকে এখানে এসছে, তাহলে কেলা দেবী মন্দির থেকে ঘটনাস্থল পর্যন্ত 300খানা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। সেই ক্যামেরাগুলো পুলিশ চেক করতে শুরু করে। পুলিশ গাড়িতে রাখা কাগজপত্র থেকে বুঝতে পারে যে গাড়িটা বিকাশের নয়, কারণ অন্য নাম লেখা ছিল। এবার পুলিশ যখন সিসিটিভিগুলো চেক করে, পুলিশ দেখে যে বিকাশ আর দীক্ষা তার স্ত্রী দুজনে সত্যি সত্যি কিন্তু মন্দিরে দর্শন করতে গেছিল। কিন্তু পুলিশ আরও একটা ব্যাপার লক্ষ্য করে যে তাদের দুজনের সঙ্গে সব সময় কিন্তু আরও একজন লোক ছিল। এবার পুলিশ খুঁজতে চাইছিল যে এই লোকটা আসলে কে। তো পুলিশ যখন খোঁজ করে, ফটোটা তাদের কাছে ছিল। হোয়াটসঅ্যাপে বিভিন্ন ফটো তোলা হয়েছিল। ফটোগুলো একে অপরকে বা অন্যান্য আত্মীয়দের গ্রুপেও পোস্ট করা হয়েছিল। সেই ফটোগুলো থেকে পুলিশ সেই যে তৃতীয় ব্যক্তি, তার ফটোটাও পেয়ে যায়। তার ফটোটা জুম করে তখন বোঝা যায় যে ওই ভদ্রলোকের নাম হচ্ছে চমন খান। পুলিশের এখানেও একটু সন্দেহ হয় যে একটা কেলা দেবীর মন্দির, একটা হিন্দু ধর্মের পুজোর স্থল, সেখানে হঠাৎ করে এই চমন খান কেন সব সময় সঙ্গে সঙ্গে রয়েছে। চমন খানের খোঁজ করা হয়। চমন খানকে খুঁজতে খুঁজতে ইউপির আগ্রার সামথা গ্রাম বলে একটা গ্রামে চমন খানের খোঁজ পাওয়া যায়। চমন খানকে পুলিশ অ্যারেস্ট করে। চমন খানকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তো চমন খান বলে যে স্বামী স্ত্রী মারা গেছে, বিকাশ আর দীক্ষা, তারা চমন খানের পুরনো পরিচিত। তারা আগ্রাতে কেলা দেবী মন্দির আসতে চাইছিল, সেই জন্য চমন খানের সব ব্যাপারটা জানা ছিল বলে সে তাদেরকে দেখাতে নিয়ে গেছিল। তার বেশি সে কিছুই জানে না, কারণ তার বাড়ি আগ্রাতে, তো সে মন্দিরের ব্যাপারে সব জানতো। পুলিশের তার কথাটা খুব একটা বিশ্বাস না হলেও তাকে পুলিশ নিজের কাস্টাডিতে রেখে এবার দেখতে চাইছিল যে গাড়িটা তো বিকাশের ছিল না, তাহলে গাড়িটা কার। গাড়ির নম্বর ছিল RJ14 5C8446। এবার গাড়ির বিভিন্ন কাগজপত্র কিন্তু গাড়িতে কিছু কিছু ছিল। সেটা থেকে বোঝা যায় যে রামচরণ নামে একজন ভদ্রলোকের ওই গাড়িটা। এবার সেই ভদ্রলোককে অ্যারেস্ট করা হয়। তখন জানা যায় যে ভদ্রলোকের কাজের লোক হচ্ছে চমন খান। তখন ভদ্রলোককে কিন্তু অ্যারেস্ট করে খুব ভালোভাবে জিজ্ঞাসাবাদ হয়
ভদ্রলোক কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নানান কথা বলতে শুরু করেন। ভদ্রলোক ছিলেন বিকাশের নিজের মামা। পুলিশের কিন্তু সন্দেহ হয়, সেই জন্য পুলিশ তার মায়ের কাছে যায় জিজ্ঞাসাবাদ করতে। মাকে কিন্তু খুব একটা জিজ্ঞাসাবাদ করতে হয়নি, মায়ের নাম ছিল ললিতা। মাকে অ্যারেস্ট করে যখন পুলিশ নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য, মাকে খুব বেশি জিজ্ঞেস করার আগে সে সবটা বলতে শুরু করে। সে বলে সে খুব ঝামেলার মধ্যে ছিল। 2024 জানুয়ারিতে তার ছেলের বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ে দেওয়ার আগে তার ছেলে একটা বিবাহিত মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। মহিলা বারবার ছেলেকে বোঝানোর পরেও যখন কোনো লাভ হয়নি, তখন মহিলা ঠিক করে যে খুব সুন্দরী একটা মেয়ের সাথে যদি তার ছেলের বিয়ে দিয়ে দেওয়া হয়, মানে বিকাশের যদি বিয়ে দিতে পারেন তিনি, তাহলে হয়তো এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। কারণ তার ছেলের এই অবৈধ সম্পর্কের জন্য সব জায়গায় গ্রামে বা আত্মীয় স্বজনদের মধ্যে তার মাথা নিচু হয়ে যাচ্ছিল, সম্মান নষ্ট হচ্ছিল। তখন তিনি খোঁজ করে দীক্ষাকে খোঁজেন নিজের ছেলের জন্য। দীক্ষার সাথে ছেলের বিয়ে হয়ে যায়। তিনি খুব আশায় ছিলেন যে এবার ছেলে ভালো হয়ে যাবে, কিন্তু কিছুদিন পরে তিনি বুঝতে পারেন যে ছেলে নিজের ব্যাপারে সমস্ত গল্প নিজের স্ত্রীকে করেছে। স্ত্রীও কিন্তু ওই ধরনের আরও একটা সম্পর্কে লিপ্ত ছিল, মানে কোনো এক ছেলের সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু তার বাড়ির লোকজনেরা তার সাথে ওই ছেলেটার বিয়ে দেয়নি। কিন্তু তার স্বামী যখন নিজের ব্যাপারে সমস্ত গল্পটা তাকে করে, সেও নিজের গল্পটা স্বামীকে করে। দুজনে কিন্তু একদম সহমত হয়ে আবার যে যার পুরনো সম্পর্কে লিপ্তই থাকে। তাদের নিজেদের যে বিবাহিত সম্পর্ক সেটার ব্যাপারে তারা বিশেষ মনোযোগ দেয়নি। তারা যে যার স্বাধীনভাবে অন্য কোথাও যে সম্পর্কে তারা আগেই ছিল সেই সম্পর্কেই থেকে যায়। ভদ্রমহিলা মানে বিকাশের মা খুব দুঃখিত হন, খুব মন খারাপ হয় তার। তিনি ছেলেকে বৌমাকে বসিয়ে এই 10 মাসের মধ্যে বারবার বুঝিয়েছেন, বারবার ওই ভুল সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসতে বলেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। তিনি তখন নিজের ভাইকে নিজের প্রবলেমটা বলেছেন। ভাই সলিউশন দিয়েছে যে হয় কোনো অ্যাক্সিডেন্ট করে, নয় জলে ডুবিয়ে দুজনকেই মেরে ফেলতে হবে, তাহলেই সম্মান রক্ষা হবে। মহিলাও সম্মতি জানিয়েছেন। মহিলা নিজের যে কোনো প্রবলেমে নিজের ভাইয়ের কাছে এই পর্যন্ত সাহায্য পেয়েছেন, সেই জন্য নিজের ভাইকে বলেছেন। ভাই শুধু নিজের দিদির প্রবলেম সলভ করার জন্যই গাড়িটা কিনেছিল। গাড়িটা কেনার পরে তিনি নিজের বোনের ছেলেকে বলেন যে তুমি এই গাড়িটা নিয়ে মন্দিরে কেলা দেবীর কাছে দর্শন করে এসো, কারণ আমি মানত করেছিলাম যে গাড়ি কেনা হলে কেলা দেবীতে গাড়িটাকে নিয়ে যেতে হবে। তো বিকাশ বলে আমি তো ঠিক গাড়ি চালাতেই জানি না, আমি কিভাবে যাব? বলে আমার যে ড্রাইভার আছে চমন খান, সে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবে সেই মন্দিরে দর্শন করাতে। তো চমন খান সেটাই করে। চমন খান সবসময় সঙ্গে ছিল, মন্দিরে দর্শন করায়। তারা বারবার চেষ্টা করেছিল যে অ্যাক্সিডেন্টে বা জলে ডুবিয়ে, কিন্তু তারা সফল হয়নি। শেষ পর্যন্ত বিকাশের মামা রামচরণ, মা ললিতা আর চমন খান তিনজনে মিলে প্ল্যানিং করে যে কেলা দেবী মন্দির থেকে আসার পথে একটা জঙ্গলের মধ্যে গাড়িটা নিয়ে যেতে হবে, সেখানে যে কোনোভাবে বিকাশকে আর তার স্ত্রীকে মেরে ফেলতে হবে। সেটাই করে। চমন খান সেই জঙ্গলের মধ্যে গাড়িটা নিয়ে যায়। একদম গভীর রাত, আর সেই সময় আগে থেকেই কিন্তু ওই জায়গাটাতে মামা রামচরণ লুকিয়েছিল। সব সময় তাকে লাইভ লোকেশন পাঠিয়ে দেওয়া হচ্ছিল গাড়ির। সে সামনে এগিয়ে আসে, সে গুলি চালায়। তার বোনের ছেলে আর ছেলের স্ত্রী দুজনেই মারা যায়। এইভাবে কিন্তু পুরো ব্যাপারটা জানা যায়। এখন মা, মামা আর চমন খান তিনজনেই পুলিশ কাস্টাডিতে রয়েছে। লোয়ার কোর্টে কেসটা আছে।